দিদির কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই। দিদি মারা গেছে, তবে বিশ্বাস করতে নারাজ ব্যাংকের কর্মীরা। দিদির রেখে যাওয়া 20,000 টাকা তুলতে ব্যাংকে গিয়েছিলেন ভাই। ব্যাংক আধিকারিকের লাগাতার হয়রানির জেরে বিরক্ত হয়ে দিদির কঙ্কাল নিয়ে শটান ব্যাংকে গিয়ে হাজির হয়েছেন তিনি। সত্যি বিজেপি শাসিত রাজ্যের এ ছবি আমাদের ভাবায়। আচ্ছা ভেবে দেখুন তো, যদি আজকে কোনো ক্ষমতাধর ব্যক্তির সাথে এরকম কোনো সিচুয়েশন হতো, তাহলে কি তাকে প্রমাণ করার জন্য মৃতদেহ কাঁধে নিয়ে ব্যাংকে ছুটতে হতো? না, একদমই না। যত নিয়ম শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই। দিনের পর দিন ব্যাংকে হতে দিয়েও মিলছে না টাকা। বাধ্য হয়ে দিদির কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হলো এক ব্যক্তি। আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝড়ে। জানা গিয়েছে ওই ব্যক্তি দিদির ব্যাংক অ্যাকাউন্টে 20,000 টাকা জমা ছিল। দিদির মৃত্যুর পর তিনি গিয়েছিলেন ওই টাকা তুলতে, কিন্তু ব্যাংক আধিকারিকদের লাগাতার হয়রানির জেরে বিরক্ত হয়ে দিদির কঙ্কাল নিয়ে শটান ব্যাংকে চলে যায় ভাই। ঘটনাটি ঘটেছে সোমবার। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম জিতু মুন্ডা। 50 বছর বয়সী জিতু দিদি কালরা মারা গিয়েছেন গত 26শে জানুয়ারি। তারপর 3 মাস ধরে ওড়িশা গ্রামীণ ব্যাংকের মালিপৌষি শাখায় চক্কর কাটছেন তিনি। ওই ব্যাংকে নিয়মিত টাকা তোলার চেষ্টা করা হচ্ছে। স্বামী এবং একমাত্র সন্তানের মৃত্যুর পরে বাপের বাড়িতেই থাকতেন তার দিদি, তাই বাপের বাড়ির এলাকাতেই ওই ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন এবং টাকা জমাতেন নিয়মিত। প্রায় 20,000 টাকা ওই ব্যাংক অ্যাকাউন্টে জমেছিল। গত জানুয়ারিতে কালরার মৃত্যুর পর থেকে এই অর্থ তোলার চেষ্টা করছে জিতু, কিন্তু বারবার ব্যাংকে গিয়েও তিনি ফিরে আসছেন, হতাশ হচ্ছেন। জিতু বলেছেন, আমি বারবার বলেছি দিদি মারা গিয়েছে, কিন্তু ওরা আমার কোনো কথা শোনেনি। খালি বলছে যার নামে অ্যাকাউন্ট তাকেই ব্যাংকে আসতে হবে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে কবর খুঁড়ে দিদির কঙ্কাল বের করে নিয়ে গিয়েছি। গোটা ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে বিজেপি শাসিত রাজ্য ওড়িশায়। মন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, এই অমানবিক আচরণের জন্য ব্যাংক কর্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, শাস্তি দেওয়া হবে দোষীদের। দেখা যাক এবার সত্যি কি শাস্তি পায় কিনা দোষীরা। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।